চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলআর স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, রায় ও মার্টিন আর প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 4। আমি ইতিপূর্বে 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি 3টি সেট দেখে আসতে পারবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর স্কুলটির নাম হচ্ছে যে 4 নম্বর স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমে দেখতে পাচ্ছ তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি, সেই প্রশ্ন টোটাল এক এক করে 10 নম্বর প্রশ্ন আছে। সেই 10 নম্বরের প্রশ্ন সমস্ত প্রশ্নে আমি উত্তর বিশ্লেষণ করব। তোমরা এখানে পূর্ণমান দেখতে পাচ্ছ 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা বা ইনস্টিটিউশন লিখবে। যাই হোক, এখানে প্রথম যেটা বলেছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ 4 লাইন মুখস্থ লিখো। তোমরা এখানে আদর্শ ছেলের কবিতা যেটা সেটা কিন্তু সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঘুম ঘামানি কবিতায় যে পাখির নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি? শ্যামা পাখি। মারমেড কথার অর্থ কি? মারমেড কথা হচ্ছে জলকন্যা। শুশুক কোন নদীতে দেখা যায়? পিংলা নদীতে দেখা যায়। জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না, কথাটি কে বলেছিল? মুর্শিরা বলেছিল। 1893 সালে জ্যোতির বয়স ছিল কত? 14 বছর। নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিল? যতীনের বাবা তাকে বলেছিল, এরপর তুমি যদি কোনো জুতা নষ্ট করো তবে তোমাকে ছেঁড়া জুতোই পরতে হবে। সেরাট একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হেয়ালি না। একটু অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? সেটা হচ্ছে স্বপন বুড়ো নামে। হ্যাঁ, ফেরাজদের কাছে জ্যোতি খবর পেল কি? এই ফেরাজ, এই ফেরাজ হচ্ছে জ্যোতির বড় মামার বাড়ির পাহারাদার। ঘুড়িটি ফিসফিস করে যতীনকে কি বলল? তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শব্দার্থ লেখো। 3 নম্বরের প্রশ্ন। শব্দার্থ কি? জোড়াতেরা। জোড়াতেরা হচ্ছে গোজামিল, অম্লান হচ্ছে অমলিন, পণ হচ্ছে প্রতিজ্ঞা। 3 নম্বরের প্রশ্ন শেষ। এবার 4 নম্বর বিপরীত শব্দ লেখো। স্বাধীনতা, পরাধীনতা, সুস্থির অস্থির এবং দুর্বল হচ্ছে সবল। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেবো। বাক্য রচনা করো। অত্যাচার। ধনীর এরা দেখা গেছে গরিবদের উপর সবসময় অত্যাচার করে, এখানে রা আছে, ঠিক আছে। তারপরে গিয়ে হলো তোমার তুচ্ছ। তুচ্ছ বলতে তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মাঝে বড় কিছু হয়ে যায়। অবসন্ন। অবসন্ন মনে কত কিছুরই উদয় হয়। 6 নম্বর প্রশ্ন। মা সাঁতার শেখাচ্ছেন, নিচের বাক্যগুলি কর্তা, কর্ম এবং ক্রিয়া চিহ্নিত করে লেখো। তাহলে মা সাঁতার শেখাতেন, এটা হচ্ছে কি? মা হচ্ছে কর্তা, সাঁতার হচ্ছে কর্ম এবং শেখাতেন হচ্ছে ক্রিয়া। এরপরে মামা একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন। মামা কর্তা, একটি টাট্টু ঘোড়া ক্রিয়া এবং কিনে দিলেন হচ্ছে কর্ম। এরপর আমরা চলে যাব 7 নম্বরের শব্দ যেগুলো অর্থ পার্থক্য দেখো। প্রথম যে সাপ এটা হচ্ছে অভিশাপ, পরের যে সাপ এটা হচ্ছে সর্প। সর্প মানে যেটা সাপে কাটা, যে বলা হয় বান। বান আমরা যদি পরেরটা বলি বান, বানটা কি হচ্ছে? বান হচ্ছে বন্যা, আর এই বান হচ্ছে তীর, ঠিক আছে। এই দুটো বান আলাদা আলাদা, একটা বান বন্যা আর একটা বান তীর। এরপর 8 নম্বর প্রশ্ন। অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি দুটি, হ্যাঁ, উদাহরণ দাও। অল্প প্রাণ। অল্প প্রাণ মানে যা উচ্চারণ করতে অল্প সময় লাগে, যেমন ক এবং চ, কিন্তু ক্ষয়ের উচ্চারণটা একটু দীর্ঘ সময় লাগে, এই কারণে এটা মহাপ্রাণ। ছয়ের উচ্চারণটা একটু দীর্ঘ সময় লাগে, সে কারণে এটা মহাপ্রাণ। কাজে আমরা দুটো উদাহরণ দিয়ে দিলাম। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। যেমন মজবুত, ম নিচে হসন্ত, সমস্ত তোমার ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত থাকে। ম যোগ অ যোগ জ যোগ ব যোগ রস্যু যোগ ত। এরপর হচ্ছে তোমার মাতব্বর। মাতব্বর হচ্ছে ম যোগ আ যোগ ত যোগ অ যোগ ব যোগ ব যোগ অ যোগ র, মাতব্বর। তারপরে হচ্ছে মুশকিল। ম যোগ উ যোগ রস্যু, তালুভ্যসা যোগ অ যোগ ক যোগ রস্যই যোগ ল, মুশকিল। হ্যাঁ, এভাবে তোমরা লিখে দেবে। এরপর 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন যদি বলি, শীতের সকাল অথবা বাঙালি উৎসব সম্বন্ধে 10টি বাক্য রচনা করা। একটা সহজ প্রশ্ন কিন্তু এটা। শীতের সকাল সম্পর্কে যদি আমি দেখি, শীতের সকাল খুব সুন্দর এবং কুয়াশায় ঢাকা থাকে, গাছের পাতায় ঘাসে আর ফুলে, হ্যাঁ, জমে শিশির বিন্দু। সূর্য ওঠার আগে চারপাশ ঠান্ডা হয়ে বইতে থাকে। আমি যদি ভালো করে দেখি তাহলে গাছের পাতায় ঘাসে আর ফলে শিশির বিন্দু। তারপরে সূর্য ওঠার আগে চারপাশ ঠান্ডা হওয়া বইতে থাকে, সবাই গরম পোশাক পরে স্কুলে যায় বা মাঠে খেলা করে, ঘরে ঘরে মায়েরা বানান পিঠা পায়েস আর গরম দুধ, গ্রামের মানুষ হালকা রোদে বসে আলাপ করে। শীতের সকালে ধান কাটার ধুম পড়ে যায় গ্রামে। হাফ বাঙালির উৎসব মানে পিঠাপুলির উৎসব, সবাই মিলে খায় চিতই, পাটিসাপটা, দুধ পুলি আর নারিকেলের পিঠা। শীতের সকাল আর হাফ বাঙালির উৎসব, বাঙালির জীবনে আনন্দময় সময়। এরপরের যে তোমার রচনাটা সেটা হচ্ছে বাঙালির উৎসব সম্পর্কে 10টি বাক্য। বাঙালি সারা বছর জুড়ে নানা উৎসব পালিত হয়। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব, এই সময় সবাই নতুন পোশাক পরে আনন্দ করে। লক্ষ্মী পুজো, কালী পুজো খুব জনপ্রিয় উৎসব। পয়লা বৈশাখে সবাই মিলে নববর্ষ উদযাপন করে। ঈদ, ক্রিসমাস এবং রথযাত্রা বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবের সময় ঘরে ঘরে নানা রকম মিষ্টি ও খাবার তৈরি হয়। গ্রামে মেলা বসে, শহরে
হয় আলোর সাচাবায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আনন্দ ভাগ করে নেয়। বাঙালির উৎসব আমাদের মিলন, ভালোবাসা, আনন্দের প্রতীক। এই ছিল টোটাল সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। তোমরা প্রথমে যে কবিতাটি ছিল সেই কবিতাটি তোমরা বই দেখে সুন্দর করে মুখস্থ করে লিখে দেবে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।